বাড়ি ছাড়িয়েছে 3 মাস হচ্ছে, মিল কারখানা সব বন্ধ, পানি উঠিছে, বাড়ি মাজা পানি, ঘর পড়ে গেছে, না খেয়ে দিয়ে জীবন চলতেছে। ত্রাণের দরকার নেই, আমাদের বাড়ির পানি চলে যাক, আমরা সেইটাই চাই। আমরা কুলটি ইউনিয়ন ও খানপুর ইউনিয়নের মাঝামাঝি বসবাস করি। আমাদের বাড়িঘর তলিয়ে গেছে, আমাদের এক মুঠো ধানও আসবে না, এখনও আসবে না, ব্লকের সময়ও আসবে না। আমাদের গরু ছাগল করে না খেয়ে মারা যাচ্ছে। আমাদের ছোটো ছোটো বাচ্চা করে পানির ভয়তে আমরা ওরা বাড়িতে বেরোতে দিতে পারি না, ওরা রাস্তায় বেরোতে যেতে দিতে পারি না। সারাদিন আমরা ওদের নিয়ে গার্ড দিয়ে থাকি, ওরা এই পর্যন্ত ওরা স্কুলেও যেতে পারতেছে না। আমরা বর্তমানে খুব কঠিন সম্পর্কে আমরা দিন কাটতেছি, এইভাবে বসবাস করা যায় না। আমরা যে কষ্টের ভিতরে আছি, মনিপুর থানা যশোর যারা আছে ওরা খুব আরামে বসবাস করে, আর ওরা আমাদের দিকে ওরা নাটকীয় ভাব দেখায়। আমরা যে কষ্টে আছি, আমাদের মা বাবার মুখে এক মুঠো ভাতও দিতে পারি না। আমাদের দাবি এই মুহূর্তে পানি সরাতে হবে। আমনগর খাল সংস্কার করে পানি এই নপাড়া গাঙ্গে পানিগুলো নামাই দিলে আমাদের পানি সব সরে যাবে, আমরা ফসলাদি করতে পারবো, আমাদের বাচ্চা কাছে মানুষ হবে। 1982 সাল থেকে ভবদহে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে এবং সেখানে সেই জনপদের মানুষ দীর্ঘদিন থেকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা প্রত্যেকটা মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। ওইখানকার বাসা ভেঙে গেছে, বাড়িতে পানি, উঠানে কোমর সমান পানি, ল্যাট্রিনের ব্যবস্থা নেই, স্কুলগুলো বন্ধ হয়ে আছে দীর্ঘদিন যাবৎ। তারপর তাদের পোশাক পরিচ্ছদের অবস্থা খুবই খারাপ। সব কিছু মিলায় তারা একটা মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ বছর যাবৎ তারা এই ধরনের এই লড়াই সংগ্রামের ভিতরে আছে এবং 3 লক্ষ মানুষ, এই পানিবন্দী মানুষের কষ্ট, আহাজারি, এটা আসলে নীতি নির্ধারণী পর্যায়ে কতটুকু পৌঁছায় তার একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এবং অতীতে ভবদহের মানুষ অনেক আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু এই রাজপথে দাঁড়ানোর ফলে সরকারি যেই কর্মকর্তারা আছেন, তারপর স্থানীয় জনপ্রতিনিধিরা যারা ছিলেন, তারা কিন্তু প্রজেক্ট নিয়ে এসেছে। সেই প্রজেক্টের যথাযথ বাস্তবায়ন সেখানে হয়নি, পরিকল্পনা মাফিক কোনো প্রজেক্ট সেখানে বাস্তবায়ন করা হয়নি। তা না হলে এই জলাবদ্ধতা এতদিন নিরসন হয়ে যেত। যেহেতু বাস্তবায়ন করা হয়নি, তাই এই প্রজেক্টের টাকার হরিলুট কীভাবে হয়েছে তার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং এই হরিলুটের টাকা ফিরিয়ে আনা এবং নতুন প্রজেক্ট দিয়ে এই জলাবদ্ধতা স্থায়ী নিরসন আমরা চাই। অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা স্থায়ী সমস্যা সমাধানের জন্য টিআরএম চালু করার জন্য একটা বিদেশি সংস্থার এখানে আমরা আমন্ত্রণ করতে পারি এবং পরবর্তীতে সরকার যদি এই আমাদের টোটাল অঞ্চলের টিআরএম পদ্ধতি চালু করার জন্য মানুষজনকে ক্ষতিপূরণ দিয়ে, যেহেতু 10 থেকে 12 বছর সময় লাগবে, ক্ষতিপূরণ দিয়ে মানুষকে এই পদ্ধতিটা এখানে চালু করে দেয়, এটাই হবে এখানকার পার্মানেন্ট সলিউশন। তো বর্তমানে আপাতত খুব রিসেন্ট সময়ের মাঝে এই আমডাঙ্গা খাল খনন করে 2 পাশের পার বেঁধে ভৈরবের সাথে আমাদের মিশিয়ে দিয়ে একটা বিদেশি সংস্থাকে আমরা আমন্ত্রণ জানাতে চাচ্ছি। এটা আমাদের চাওয়া, একটা বাইরের বিদেশি যে কোনো একটা সংস্থা আমাদের বাংলাদেশে ইনভেস্ট করে এই আমডাঙ্গা খাল খনন করে ভৈরব নদীতে কানেক্ট করে 2 পার বেঁধে মানুষের জন্য একটা দর্শনীয় স্থান তৈরি করে দিক, আপাতত সমাধান হবে। এবং 10 থেকে 12 বছরের মাঝে বাংলাদেশ সরকার এই অঞ্চলের টিআরএম পদ্ধতি, টাইডাল রিভার ম্যানেজমেন্ট পদ্ধতি চালু করার জন্য জোয়ার ভাটার মাধ্যমে এই পুরো অঞ্চল যেন আমরা উঁচু করতে পারি, পলি জমানোর মাধ্যমে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। এইটা আমরা চাই। আগামী 1 মাসের মাঝে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছি, তার মাধ্যম দিয়ে মন্ত্রণালয়ে যে আমরা এই মাসেই এই কার্যক্রমের শুরু দেখতে চাই। কারণ এই মানুষ 50 বছরের বেশি সময় ধরে এই নদীর এই জলাবদ্ধতার সমস্যায় ভুগতেছে। আমরা এটা আর চাই না, এটা একটা ন্যাশনাল ইস্যু, বাংলাদেশের জাতীয় সমস্যা। আন্তর্জাতিক মাধ্যম দিয়ে বা বরাদ দিয়ে যেভাবে হোক আমরা চাই এটার সমাধান হোক। স্থায়ী সমাধানের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে ঐক্যমত্য হয়েছে যে টিআরএম বানচাল করা হলো কেন সেটা তারা খতিয়ে দেখবেন, সেচ পাম্পের পরামর্শ কেন হলো সেটা তারা খতিয়ে দেখবেন এবং টিআরএম বাস্তবায়নের জন্যে যে সমস্ত প্রক্রিয়া জরিপ সেই সমস্ত কার্যক্রম করবেন। IWM পানি উন্নয়ন বোর্ডের সচিব সমন্বয়ে একটা টেকনিক্যাল কমিটি হবে। তিনি এখানে বলেছেন যে এনজিও ঋণ যাতে কালেকশন বন্ধ হয় সেটা দেখবেন।
কৃষি ঋণ দেখবেন স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার প্রশ্নটা বিবেচনা করবেন। তিনি আহ্বান জানিয়েছেন আমাদের এই কর্মসূচি এই কষ্ট করে না থেকে কর্মসূচি প্রত্যাহার করা হোক। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমি আপনাদের পক্ষে আদালতে মামলা লড়েছি, 2015-তে আবেদন দিয়েছি, 2019-এ আবেদন দিয়েছি। এর আগে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সাথে আমি আন্দোলন করেছি। এখন আমি হয়তো টেবিলের ওই পারে এসেছি, কিন্তু আপনাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হবার কোনো ধরনের কোনো কারণ নেই। আমাকে আপনারা চিঠি লিখেন নাই তো, আপনারা চিঠি লিখেছেন ডিসি মহোদয়কে, আমাকে চিঠি লিখেছেন ডিসির মাধ্যমে। সেই চিঠি আমার কাছে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এতদিনের এত লম্বা সমস্যা এক রাতে একদিনে শেষ করা যাবে না। এর আগে মনিরামপুর থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের লোক এসেছিল, তারা বলেছিল যে পাম্পিং মেশিন বাড়িয়ে দিতে। আমি পাম্পিং মেশিন বাড়ানোর ব্যবস্থা করেছি। তারপরে জাহিদ ভাইরা এসে বলে গেছে আমডাঙ্গা খাল দিয়ে পানির প্রবাহ বাড়াতে, সেটারও চেষ্টা করা হচ্ছে। মোতালেব ভাইয়ের সাথে কথা হচ্ছে, জাহিদ ভাইয়ের সাথে কথা হচ্ছে, বৈকুণ্ঠ ভাইয়ের সাথে কথা হচ্ছে। এখনই আপনাদের আগে আমরা সচিব মহোদয়ের সাথে কথা বললাম। সচিব মহোদয় এবং IWM থেকে একটা টিম যাবে এই বৃহস্পতিবার আপনাদের ওখানে। তারা 2 দিন থেকে আপনাদের সাথে কথা বলে এই সমস্যার আজকের সমাধানটা, চিরস্থায়ী সমাধানে কি করতে হয় আপনাদের কথা শুনে সেই কথাগুলো যখন আমাকে বলবে, আমি সেটা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করব। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এবার সমস্যার আশপাশ দিয়ে আর ঘোরা হবে না। এতদিন আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে আন্দোলন করেছি, আইনি লড়াই করেছি। এবার সমস্যার সমাধানের দায়িত্ব আমার উপর পড়েছে। সমাধানটা যাতে আপনাদের মতামত শুনে হয় সেটা আমি অবশ্যই নিশ্চিত করব এবং যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব। সচিব মহোদয় জানেন এই সপ্তাহের শেষে জাহিদ ভাই বলেছেন IWM এর একজনকে নিয়ে যেতে, উনিও যাবেন, এলাকা পুরো ঘুরে দেখাবেন, আপনারা কিভাবে সমাধান চান বলবেন। তারপরে এই সমাধানের পরিকল্পনা আমরা অবশ্যই উপস্থাপন করব আমাদের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের আপদকালীন যে টাকা আছে সেটা দিয়ে আমরা কাজটা শুরু করতে চাই। আমরা জানি যে আপনারা সেনাবাহিনীকে চান, সেটাও আমি মাথায় রেখেছি। তাদের সাথেও কথা বলবো। দাদা, এই 2006-এ শুরু হওয়া, 1980-তে শুরু হওয়ার সমাধান আমি তো 1 মাসে দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু এতদিন যেটা হয়েছে যে ওরা নিজেরা সমাধান দিয়েছে, আপনাদের কথা শোনেনি। এবার একটা হবে না, আপনাদের কথা শুনে এই সমস্যার সমাধানের কাজ আমরা শুরু করবো। আর দেশটাতে 10 লক্ষ লোক ভালো না থাকলে 10 কোটি লোক ভালো থাকতে পারে না।